এক ব্যক্তি রেগে গিয়ে সম্পদের দেবতাকে 10,000 বার অভিশাপ দিয়েছিল। সে প্রতিদিন সৌভাগ্য কামনা করত, কিন্তু $1 লটারিও জিততে পারত না। সে জানত না যে ঈশ্বর তার প্রতিটি কথা শুনছেন। হঠাৎ মধ্যরাতে সম্পদের দেবতা তার বাড়িতে এসে হাজির হলো। লোকটি ভাবলো কেউ মজা করছে। সে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করার জন্য ফোন তুলে নিল। সে প্রতারক নয় তা প্রমাণ করার জন্য ঈশ্বর তাকে উপরে নিয়ে যেতে বাধ্য হলেন। লোকটি দ্রুত ক্ষমা চাইল, কিন্তু ঈশ্বর কোনো সাড়া দিলেন না, বরং তিনি তাকে একটি ক্ষমতা দিলেন। এখন সে অন্যদের ভাগ্য পরিবর্তন করতে পারে, কিন্তু সতর্ক করে দিলেন যে যদি সে এই ক্ষমতা নিজের জন্য ব্যবহার করে তাহলে এর বিপরীত প্রভাব পড়বে। সকালে ঘুম থেকে উঠে লোকটি ভাবল যে এই সবই স্বপ্ন, কিন্তু যখন সে লোকদের দিকে তাকালো তখন তাদের ভাগ্যের আবার স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠল। তারপর একটি ছোট মেয়ে গর্ভধারণের কথা ছিল, কিন্তু তার মা বেকার ছিলেন এবং তার কাছে টাকা ছিল না। লোকটি তার মায়ের ভাগ্য সামান্য পরিবর্তন আনলো। তারপর তার ফোনে একটি ফোন এলো। সে ইন্টারভিউতে পাশ করেছিল এবং এখন মাসে $1 আয় করবে। এই ক্ষমতা কতটা বিশাল তা দেখে লোকটি নিজেকে থামাতে পারল না। সে তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করলো। যখন সে বাইরে গেল সে সোনাভর্তি একটি ব্যাগ পেল। সে টাকা রোজগার করার জন্য একটি গহনার দোকানে নিয়ে গেল, কিন্তু টিভিতে খবর এলো যে শহরে সোনা চুরি হয়েছে। দোকানদার ভাবলো যে সে চোর। ঠিক তখনই ঈশ্বর এসে তাকে ক্ষমা করলেন, কিন্তু লোকটি এখনো ধনী হতে চেয়েছিল।